আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালাভুনার রেসিপি। অল্প মশলা দিয়ে কিভাবে গরুর মাংসের কালাভুনা করবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই মাংসটা রান্না করার জন্য আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রাখবো। এবার আমি মশলাটা তৈরি করার জন্য একটা প্লেটে নিয়েছি 4 টুকরার মতো ডালচিনি, একটা স্টার মশলা, 2টা কালো এলাচ, 1 টেবিল চামচের মতো আস্ত ধনিয়া, 4টা তেজপাতা, 1 টেবিল চামচের মতো আস্ত জিরা, 1 চা চামচের মতো গোলমরিচ, কালো গোলমরিচ দিয়েছি এখানে, একটা জয়ত্রী, 4টা এলাচ, একটা জয়ফলের অর্ধেক, 1 চা চামচ সাদা গোলমরিচ, 5টা শুকনা মরিচ, 1 চা চামচ লবঙ্গ, 1 চা চামচ কাবাব মশলা, 1 টেবিল চামচ কালো জিরা। এবার সবগুলো মশলা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি এখানে মাংস রান্না চলে এসেছি। আমি এখানে একটা প্যানে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 2 কেজির মতো মাংস নিয়েছি। আমি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্যানে দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা ভালোভাবে ম্যারিনেট করার জন্য সবগুলো মশলা একে একে দিয়ে দিব। দিয়েছি 1 টেবিল চামচের মতো লবণ, 1 টেবিল চামচের মতো হলুদ, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ এলাচ বাটা, 4টা আস্ত এলাচ, হাফ চা চামচের মতো আস্ত গোলমরিচ, একটা কালো এলাচ, হাফ চা চামচ লবঙ্গ, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 4 টুকরা ডালচিনি, 4টা তেজপাতা, হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, 1 কাপের মতো তেল দিয়েছি। এবার আমি মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিব। এবার মাংসটা ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পানি বের হবে। এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটা সিদ্ধ করব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। মাংসটা কিন্তু আমি এভাবে ঢাকনা উঠিয়ে নিয়ে দিচ্ছি। আমি আবার মাংসটা ঢেকে দিচ্ছি প্রায় 30 মিনিটের মতো। তিরিশ থেকে 40 মিনিট পর আমি ঢাকনা উঁচু করে দেখলাম আমার মাংসের কী অবস্থা। তো এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমি মাংসটা বারবার নাড়াচাড়া করে দিয়েছি। তো এবার মাংসটা কিন্তু এমন হয়ে এসেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে কিন্তু আমি আবার মাংসটা এভাবেই বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম, নাড়াচাড়া করে দিচ্ছি। তো এভাবেই কিন্তু মাংসটা রান্না করতে থাকতে হবে যতক্ষণ না ঝোল শুকাবে। তো এবার আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো গুঁড়া মশলা। আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পর কিন্তু আমি এভাবে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবেই নাড়তে থাকতে হবে যতক্ষণ না মাংসের ঝোলটা কমে না আসছে আর মাংসের কালারটা একদম কালো না হয়ে যাচ্ছে।
এভাবে নাড়তে নাড়তে কিন্তু আমার মাংসের ঝোলটা একবারে কমে এসেছে, কালারটাও কিন্তু একদম কালো ভুনার কালো হয়ে এসেছে। এই মাংসটি কিন্তু খুবই সফট হয়েছে ভিতর থেকে। আমি কালা ভুনাটা কিন্তু এবার সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার, আর খেতেও খুবই মজা হয়েছে, মাংসটা খুবই সফট হয়েছে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। অল্প মশলায় এই রান্নাটা কিন্তু খুবই মজার হয়। আর আমার পেজটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।